ইমানদারেরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন, তাহলে সন্তান চাওয়ার সাথে সাথেই দেওয়া যাবে। কথাক্ষণ দেওয়া যাবে। ওই যে মার ছোট্ট সন্তান দুধের জন্য আউয়া আউয়া করে কাঁদতেছে। কি করতেছে? দুধের জন্য কাঁদতেছে। তো কান না দেখে বাড়ির পাশ থেকে খালা চলে আসছে। কষ্ট হচ্ছে আপনার? খালা চলে আসছে, ছুটে দাঁড় দিয়ে বলতেছে, এই তোর সন্তান দুধের জন্য কাঁদতে কাঁদতে গলাটা বসে যাচ্ছে, দুধ কেন দেও না? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মার সন্তানের জন্য মায়ের দরদ বেশি না খালার দরদ বেশি? আরো জোরে, জোর হলো না? জোরে বলে। মায়ের একধার দুধের গোদাম, কাটিয়া গায়ের চাঙাম, পায়ের পাফস বানাইল ঋণের সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা মাগো। আল্লাহু আকবার কোন না? জোরে বলেন আল্লাহ। মার দরদ বেশি না খালা? এই বাবা, আপনি ঘুমাচ্ছেন, মাথা নিচের দিকে আর দিবেন না। আপনি কিন্তু বলতে চেয়েছিলেন, যাই হোক আপনি তুলেছেন, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, খুব মনোযোগ দেন। তো আল্লাহ পাক ডাকলেন, জিবরাইল তুমি জান্নাত দেখতে চেয়েছো, এই জন্য দরখাস্ত মঞ্জুর করেছি, কিন্তু তুমি যদি থাকতে চাইতে তাহলে দরখাস্ত মঞ্জুর করতাম। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে কি তুমি আমার উপর রাগ করেছো নাকি গো? আল্লাহ, আল্লাহ তুমি জান্নাত দেখতে দিবা, থাকতে কেন তুমি দেবা না? কয় থাকতে গেলে শর্ত আছে। কয় আল্লাহ শর্ত কি? কয় শর্ত হলো আল্লাহর বান্দা হওয়া লাগবে। তার মানে কি বুঝলেন? জান্নাতে থাকবে কারা? আমরা। জোরে বলেন কারা? আরো জোরে। এটা জোরে কয় না, জোরে বলেন কারা? আরো জোরে। জান্নাতে থাকবে কারা? আমরা। কয় আল্লাহ তাহলে তোমার বান্দাই হবার চাই। আল্লাহু আকবার, জোরে বলেন একবার আল্লাহু আকবার। কয় তুমি বান্দা হতে গেলেই, তুমি হতে চাইলেই হতে পারবা না। বান্দা হতে গেলে দুইটা দলে থাকা লাগবে। জোরে বলেন কয়টা দল? আরো জোরে। আমাদের দল কয়টা? আমাদের দল কয়টা? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আমাদের দল কয়টা? আল্লাহ কি বললেন দেখেন, আল্লাহ কোরআনে কি বলেন খেয়াল করেন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا বান্দা তোমরা ছিন্ন ভিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না, বরং তোমরা এক দল হও। জোরে বলেন কয় দল? আরো জোরে। জোর হলো না? আমরা কয় দল? মসজিদের মধ্যে ঢুকলে আমরা সবাই কিন্তু এক দল। কথা কোন ঠিক না ঠিক? আওয়ামী লীগও যে কাতারে নামাজ পড়ে, বিএমপিও সেই কাতারে নামাজ পড়ে, জামাত ইসলাম ওই কাতারে নামাজ পড়ে, চরমোনাই ওই কাতারে নামাজ পড়ে, ফুরফুরা ওই কাতারে নামাজ পড়ে, আটরশি ওই না ওই কাতারে নামাজ পড়ে। ও বন্ধু, মসজিদে ঢুকলে কোনো দলাদলি না, সব কাতারবদ্ধ হয়ে এক কাতারে দলবদ্ধ হয়ে নামাজ পড়ে। কিন্তু মসজিদ থেকে বের হয়ে বলুন তো দলাদলি আছে না? না, দলের অভাব। এই দলের জন্য একজন মানুষ হয়ে আর একজন মানুষকে গলা কাটতেও দ্বিধাবোধ করে না। কথা কান ঠিক না ঠিক? গুলি করে মারতেও দ্বিধাবোধ করে না। কথা কান ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে ভাই? খেয়াল করেন। তাহলে আমরা কয় দল? বুঝে শুনে কোন কয় দল? কি দল করতে রাজি আছেন? কথা কয় না, জোরে বলেন। একবার কি আল্লাহর দল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হাত অনেকেই তুলতেছে না, তার মানে হাতের মধ্যে সমস্যা আছে। জোরে বলেন, আছে না নাই? একটাবার বলেন তো আল্লাহর দল করার দরকার আছে না নাই? রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা একটাবার কোরআনের দল যারা করে তাদের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের দাওয়াত এখন একটাই। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহর কোরআনের দলে আসতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। সকলে মিলে পড়ে আমিন। আর জোরে বলেন আমিন। কারণ আমাদের দেখা দেখি শেষ, দেখা দেখি শেষ। এখন আমরা আল্লাহর কোরআনের দল করতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করে। সকলে মিলে পড়ে আমিন। আল্লাহর
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার বান্দা হতে গেলে যে দুইটা দলে থাকা লাগবে, জান্নাতে গেলে দুইটা দলে থাকা লাগবে, ওই দুইটা দল কোন দল? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কোরআনের আয়াত নাযিল করলেন, আরেকটা কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি কোরআন শুনলে ভালো লাগে না? জোরে বলেন ভালো লাগে না? তাহলে জোরে বলেন একবার আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু চিল্লায়ে বলেন একবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আজকের মাহফিল আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলতে, আল্লাহ তোমার বান্দারা কি যেন না, এই রূপপুর পশ্চিম পাড়ার মানুষগুলো এত জোরে আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান পর্যন্ত পেয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে, এই ফেরেশতারা সাক্ষী থাকো, এই আল্লাহু আকবারের আওয়াজটা আসমান পর্যন্ত নয়, বরং আমার আরশ পর্যন্ত পৌঁছায়। আর একটা জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী থাকো যারা আল্লাহু আকবার বলতেছে কুরআনুল কারীমের মাহফিলে, কিয়ামতের ময়দানে ওসিলা করে হলেও তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। কি আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আর আল্লাহ কবুল করুক, সকলে মিলে পড়ে আমিন। জিবরাইল কিবার ডাক দেয়া বললেন, একটা হলো জিনের দল, আর একটা হলো মানুষের দল। ওমা খালাকতুল জিন্না, হুজুর ঠিক আছে, হুজুর কই? এই হুজুর না ছিল, কই গেল? হ্যাঁ, খেয়াল করেন, হুজুরও পালাইছে। খেয়াল করেন, খুব মনোযোগ দেন। ওমা খালাকতুল জিন্না, জিন, ওয়াল ইনসা, মানুষ। ইনসা মানে কি? ইনসান মানে মানুষ। একটা হলো জিনের দল, আর একটা হলো মানুষের দল। এই দুই দল যাবে জান্নাতে। তুমি যেহেতু জিনের মধ্যেও নয়, মানুষের মধ্যেও নয়, এই জন্য তুমি জান্নাত দেখতে পারবা কিন্তু থাকতে পারবা। আরো জোরে, জোর হলো না। জান্নাত তুমি দেখতে পারবা কিন্তু থাকতে পারবা। ওই আল্লাহ, তাহলে তোমার জান্নাতটা দেখেই তৃপ্তি নিবার চাই। জোরে বলেন একবার আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখার জন্য এবার কি করলেন? উড়াল দিলেন। কি করলেন? আর একটা জোরে বলেন। জান্নাত দেখার জন্য উড়াল দিয়েছেন। নাসা জিবরাইল কি হেঁটে যায়? হেঁটে যায়। কি করে? আমরা যদি উঠতে পারতাম তাহলে কি করতাম? মনে বড় আশা ছিল যাব মদিনা। কি আশা আছে না নাই? তাহলে পড়েন তো দেখি আমার সাথে, দেখি। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব, নেই গো আমার তড়ি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে বড় করি, আমার সাদা সে সম্বল নাই, আমার সাদা সে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। কি কোন আশা আছে না নাই? জিবরাইল জান্নাত দেখার জন্য উড়াল দিয়েছেন। দুনিয়ার একদিন নয়, 2 দিন নয়, ওই যে বলেছিলাম 1 সেকেন্ডে 1 লক্ষ। মাশাআল্লাহ, ওয়াস্তব বুঝতে হয়ে গেছে। 1,86,000 মাইল রাস্তা অতিক্রম করার ক্ষমতা আল্লাহ পাক 1 সেকেন্ডে জিবরাইলকে দিয়েছিলেন। একটা পাখা নাড়া দিলে 600 পাখা যদি একবার নাড়া দেয়, হিসেব করে ক্যালকুলেটারে বের করেন, এই সময়ের 1 বছর গেছে দুনিয়ার সময়। কি বুঝলেন চাচা? কয় বছর গেছে? 1 বছর গেছে। এরপরও জান্নাতের কিনারা। এই দিক খেয়াল করেন, এইদিকে যাও। এই যুবকগুলা, তোমরা বসলে বসো, গ্যালজাম করবা না, সরো এখান থেকে। এই যে 1-এর সুতা পাইছি। কয়ের সুতা? কথা কয় না। কয়ের? 1-এর। এখানে গ্যালজাম করা যাবে? জোরে বলেন যাবে?
খেয়াল করেন, খুব মনোযোগ দেন। কয় বছর গেছে? 1 বছর গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা মারতে মারতে এরপর জান্নাতের কিনারা পায়। এটা জোরে কর না, পায়? আরো জোরে বলেন, পায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর যাওয়ার পর জান্নাতে যখন কিনারা পাইল না, আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি 600 পাখা মারতে মারতে 1 বছর পর্যন্ত আসলাম, কিন্তু জান্নাতের কিনারা পাইলাম না। আর কতদিন এরকম যাওয়া লাগবে বলুন, আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে জানি কাজ তোলেন দেখি, লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাল্লাহ? বসেন, কত দূর পর্যন্ত যায় দেখেন। 1 বছর গেছে, 600 পাখা মারতে জান্নাতের কিনারা পায়নি। তাহলে জান্নাতটা কত বড়! বাংলাদেশ তো আমরা সবাই বলি ছোট্ট একটা দেশ। এই বাংলাদেশ কি ঘুরে দেখছেন? আমার এলাকায় গেছেন, তারা মানে বোঝা যায় বাংলাদেশটা আপনারা দেখে শেষ করতে পারেন, কথা কোন শেষ করতে পারেন। তাহলে পৃথিবীটা কত বড়! এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান যাকে সর্বনিম্ন ছোট্ট জান্নাত দেওয়া হবে, তাকে এই যে আমাদের পৃথিবীটা যত বড়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে। এত সহজ? আসেন, কেমনে করে পাওয়া যাবে? 1 বছর আমি রেখে দিয়েছিলাম জিবরাইলকে। এবার কোথায়? জান্নাতে। কোথায়? 1 বছর গেছে, জান্নাতের কিনারা পায় নাই। কত বছর যাওয়া লাগবে মনে রাখেন, যদি সময় থাকে বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর মনে আছে? আল্লাহর নবীর গাড়ের মধ্যে 2টা হাত দিয়েছে। আল্লাহর নবী 2টা গাড়ের ভিতরে হাত 2টা যখন দিয়েছে, জিবরাইল এরকম, জিবরাইল কি করেছেন? ও বন্ধু আবু জেহেল এরকম করে হাত 2টা ঢোকায় দিয়ে আল্লাহ নবীকে এরকম করে জ্যাংটা টান দেয়, 1 ইঞ্চি পর্যন্ত নড়াইতে পারে না। দ্বিতীয়বার আবার জ্যাংটা টান দেয়, 1 ইঞ্চি পর্যন্ত নড়াইতে পারে না। তৃতীয়বার যখন টান দিয়েছে, এরপরও 1 ইঞ্চি পরিমাণে লড়াইতে পারে। এবার কি করেছে? আবু জেহেল জায়গায় বসে গেছে, আস্তে করে কান বরাবর মুখটা নিয়ে ডাক দিয়া বলতেছে, এরে মুহাম্মদ, এ বাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে জ্যাংটা টান দেই 1 ইঞ্চি পরিমাণ তোমাকে আমি নড়াইতে পারি না গা। আমি বুঝে ফেলেছি তুমি শুধু নয়, তোমার সাথে আল্লাহর সাহায্য এসে হাজির হয়ে গেছে। বুঝে ফেলেছি তোমাকে এরকম সরানো যাবে না, তবে তুমি ছোট্ট করে আস্তে আস্তে করে কোরআন গাও, জোরে 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 কোরআন গাইও না, কারণ আশেপাশের মানুষ যদি জেনে যায় তাহলে আমার বুয়ার নেতাগিরি থাকবে, কথা বল, নেতাগিরি থাকবে। এই জন্য তুমি চুপে চুপে আস্তে আস্তে বলে বন্ধ করা। আমার হয় না, আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সূরাটির নাম কি? জোরে কয় না, সূরাটির নাম কি? সূরাতুল ফিল। এই সূরাটা যখন পড়েছে, আবু জেহেল বসার থেকে এবার দাঁড়ায় ডাক দেয়া হলো, বাস্তি মুহাম্মদ, তুমি এই মাত্র যে কোরআনটা পড়লা, যে সূরাটা পড়লা, তোমার যে কিতাবের ভিতর থেকে তুমি পড়লা, এই সূরার ভিতরে যেটা তুমি বললা, আসলেই তো এই ঘটনা ঘটছে তুমি জন্মের অনেক বছর আগে। তুমি এটা জানলে কেমন? কথা মনে হয় বোঝে নাই,
বুঝেছেন আমার কথা? তুমি এই মুহূর্তে যে কোরআনের সূরাটা তুমি পড়লা, যেটা আয়াত তুমি পড়লা, এই যে সূরার ভিতরে যে ঘটনাটা ঘটছে তুমি এইটা জানলে কেমনে? আপনি বোঝাচ্ছেন ওয়াজ, কথা বলা যাবে না এখানে, খেয়াল করেন। তাহলে এই সূরাটার ভিতরে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা তুমি এটা জানলে কেমনে? তোমার এই ঘটনাটা তোমার জন্মের অনেক বছর আগে এই ঘটনাটা ঘটছে, কথা কোন ঠিক না? ঠিক কি ঘটনাটা কি জানেন? আমাদের মুরব্বী জানে, যার কারণে ফুটুস ফুটুস করে বলা শুরু করেছে। খেয়াল করেন তো বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই ঘটনাটা তুমি জানলে কেমনে করে? আচ্ছা বলুন তো দেখি, আবু জেহেল কোরআন বোঝে কি বোঝে না? জোরে বলে না, জোরে 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 বলে। আবু জেহেল কোরআন বোঝে কি বোঝে না? ও বুঝে ফেলছে। কোরআনুল কারিমের ভিতরে সূরা ফাতিহা আমার চাচা বুঝে ফেলছে, কারণ কি বলছে কথা কোন ঠিক না? ঠিক। আবু জেহেল বুঝে ফেলছে যে ঘটনাটা ঘটছে কি, কারণ আবু জেহেল কোরআন বোঝে, কথা কোন ঠিক না? ঠিক। আমরা কি কোরআন বুঝি? কথা কোন বুঝি? তার বাস্তব প্রমাণ দেয়, একটু খেয়াল করেন। গত রমজান মাস, সারা মাসে আমাদের প্রত্যেকটা রমজানে ঢাকা গাজীপুর মুসলিম টিভি, জোরে বলেন কি টিভি? মুসলিম টিভিতে বয়ান রাখতাম, আলোচনা করতাম, প্রত্যেকটা রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করতাম। এই জন্য গত রমজান মাসে অধিকাংশ দিনগুলো আমরা থাকতাম গাজীপুরে বোট বাজারে। 19শে রমজান, জোরে বলেন কোন রমজান? এই 19শে রোজায়, এই 19শে রমজানের দিন আমাদের একটা দাওয়াত করলো ইফতারি মাহফিলে, জোরে বলেন কি মাহফিলে? ইফতার মাহফিলে দাওয়াত করেছে। দাওয়াত করার পর আমরা গেলাম, প্রায় 1000-এর মতো লোক, অনেক বড় আয়োজন, কয়েক লক্ষ টাকা খরচ করে ইফতার মাহফিলে আয়োজন করছে। তো ওখানে যখন আমাকে দাওয়াত করা হলো, আমরা গেলাম, অনেক হুজুরা গিয়েছি। যাওয়ার পরে এক পর্যায়ে ডাক দিয়ে বলতে, যেহেতু পাবনার হুজুর আসছে, গোলাম মোর্তাজা নুরি হুজুর আজকে এই দোয়াটা করবে। কি করবে মানে? ইফতারে আগে দোয়া হয় না? তো পাবনার হুজুর আজকের ইফতার মাহফিলে দোয়া করবে। তো যখনই বলেছে, তখন যুবকরা একেবারে আমাকে চতুর্থ সাইডে ঘিরাও ধরে বলতেছে, হুজুর আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, টাকার জন্য দোয়া করে। কি টাকা খরচ করেছে? কথা বলে না, কি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, আপনি একটু ভালো করে টাকার জন্য দোয়া করবেন। আমি চিন্তা করলাম, কে রে এত কষ্ট করে রোজা সিয়াম পালন করতেছে, সিয়ামের জন্য দোয়া না আছে, ওরা চাই টাকার জন্য। ঘটনাটা কি? এখন সুপার দিকে তাকায় দেখি অধিকাংশ যুবকগুলা রোজা নাই। ধরে বলেন কি নাই? আরো জোরে। আমাদের সমাজেও দেখবেন যারা রোজা থাকে না, ইফতারের আগ মুহূর্তে এত বড় বড় গাবলা নিয়ে সৌলা বন্দি, এরপরে আপনার পেঁয়াজি, কথা কোন ঠিক না? ঠিক। আর কয়েকদিন পরেই তো রোজা, এই জন্য কথাগুলো বলতেছি, একটু খেয়াল করেন। এইগুলো যত রকমের আইটেম আছে সব নিয়ে বসে যায়, কথা কোন ঠিক না? ঠিক। আমার বাজারে একদিন ডাকদিন, কে রে ভাই আপনারা রোজা থাকেন না, তো আপনারা আগে আগে এরকম করে নিয়ে বসেছেন, ঘটনাটা কি? হুজুর শোনেন, আমরা রোজা থাকি না ঠিক আছে, এটা একটা গুনাহ। এখন ইফতারি যদি না করি তাহলে আরেক গুনাহ হবে। এই জন্য আমরা ইফতারি করে সওয়াব কামাই করব, আর রোজা না রেখে যে গুনাহ করেছি প্লাস মাইনাসে কাটা যাবে, খাওয়াটাই লাভ হবে। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, কথা কন, আছে না নাই? রোজা না রেখে ওর জন্য কি ইফতারি করা জায়েজ আছে? কথা কন, জায়েজ আছে? এখন সুপার দিকে তাকায় দেখি অধিকাংশ যুবকগুলো রোজা, কি দোয়া করবো বলেন তো? এখন যদি আমি শুরু করি আল্লাহ, বাংলায় যদি দোয়া শুরু করি, আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবকেরা ইফতার মাহফিল আয়োজন করেছে, যারা রোজা নাই, আল্লাহ তুমি তাদেরকে সাইজ করো। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, কথা কন। এই দোয়া করলে বলুন তো দেখি যুবকরা কি আমাকে সাইজ করবে না? কথা কন, আমাকে সাইজ করবে না? শালার ভালো মতো এই পাবনার হুজুর আসছে, একদিন দোয়া করার জন্য বললাম, আর এ নিজেই আমাদের বিরুদ্ধে দোয়া কর, ওকে আগে সাইজ কর। কথা কন ঠিক না? ঠিক। তাহলে কি বাংলায় দোয়া করা যাবে? কথা কন, বাংলায় যাবে? আরবিতে বদদোয়া আছে না নাই? কথা কন, কথা কন, আছে না নাই? আরবিতে যে বদদোয়াগুলো আছে, এই আরবিতে বদদোয়াগুলো যখন আমি টেনে 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 যখন আরবিতে বদদোয়াগুলো যখন শুরু করলাম, ওরা না বুঝেই কয় আমিন আমিন, তার মানে ওরা আরবি বোঝে। কথা কন, আরবি বোঝে না? জোরে বলুন তো দেখি, ওই আবু জেহেল আরবি বোঝে কি বোঝে না?
বুঝে ফেলছে যে তুমি যে কোরআনটা পড়লা, সূরাটা পড়লা, এই ঘটনাটা যে ঘটছে তুমি জন্মের অনেক বছর আগে, তুমি এটা জানলে কেমনে? ভাই আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন একবার আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি এখন কোরআন পড়েছো, এখন তুমি এখান থেকে বিদায় নাও, তুমি চলে যাও। চাচ্ছু ও কাকু আর ছোট্ট একটা সূরা শোনাবো। হয় না, তোর সূরা শোনা হবে না, তোর একটা সূরা শুনছি আর তোর সূরা আমি শুনবো, কতক্ষণ শুনবো? চাচ্ছু ভালো করে জানো, কোরআন আর একটা সূরা না শোনানো পর্যন্ত আমি তোমার বাইস্তি মুহাম্মদ এখান থেকে যাব, কতক্ষণ যাব? জিবরাইল এবার আবু জেহেল চিন্তা করতেছে যে মুহাম্মদকে যদি সুযোগ না দেয় তাহলে তো যাবেও না। এবার ডাক দিয়ে বলে, হেকমত খাটায় ডাক দিয়ে বলে, বাইস্তি মুহাম্মদ এটা কিন্তু লাস্ট চান্স, আর তুমি তৃতীয়বার কিন্তু বলবো না যে আর একটা সূরা আমি তোমাকে শোনাবো। না চাচ্ছু, আমি একটা সূরা আর একটা সূরা শোনানো আমি চলে যাবো। ঠিক আছে তুমি গাও। চাচ্ছু দেখেন চাচ্ছু, আমি আপনাকে যেটা বলি সেটা হলো, এইবার আমি যে সূরাটা পড়বো, এই সূরাটা বলার পরে যেন তুমি আমার উপর রাগ করো না। কি করো না? রাগ আমি কেন করব? তুই ছোট্ট একটা সূরা শুনে এখান থেকে বিদায় নে। রাগ এই জন্য বলতেছি তুমি করবা না, কারণ হলো এই সূরাটার মধ্যে তোমাদের একজন বড় নেতাকে ডাইরেক্ট আল্লাহ পাক বাঁশ দিছে। জোরে বলেন কি দিছে? আরো জোরে। তোমাদের একজন নেতা, বড় নেতাকে ডাইরেক্ট আল্লাহ তাআলা বাঁশ দিয়েছে। এই জন্য বললাম তুমি যেন আমার উপরে ক্ষেপণান্বিত হও না, রাগ করো না। কয় না আমি রাগ করবো না। ঠিক আছে তুমি গাও। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে দ্বিতীয় নম্বর যে সূরাটা শোনায় দিয়েছিলেন সেই সূরাটা তেলাওয়াত করে খেয়াল করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। সূরাটার নাম কি? সূরা লাহাব। জোরে বলেন সূরাটার নাম কি? সূরা লাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লাহাবটা পড়াও সারা, আবু জেহেল দৌড় মারাও সারা। মারছে একটা দৌড়, এত জোরে দৌড় মারছে, আল্লাহ নবী ডাক দেয়া বলে, চাচ্ছু দৌড় মারো, এত জোরে দৌড় মারলা কেন? ভাই দৌড় মারার কারণ হলো তোকে এইবার ফাঁসানোর একটা লাইন পেয়েছি, তোকে হত্যা করার একটা লাইন পেলাম, তুই আমার নেতার নামে এটা বলেছিস, এখনই তোকে সাইজ করার জন্য আমি যাচ্ছি আমার নেতার কাছে। মারছে এক দৌড়ে আবু লাহাবের ঘরের দরজার সামনে যাইয়া ডাক দেয়া বলে, নেতা। কি কয় ডাক দেয়? বড় নেতাকে ডাক দেয়, নেতা। দুইবার তিনবার যখন ডাক দিয়েছে, আবু লাহাব ঘরের দরজা খুলে দেখে আবু জেহেল ঘরের দরজায়। কে রে আবু জেহেল, তুই এরকম করে ডাকছিস কেন? ডাকার কারণ কি? আমার বাইস্তি মুহাম্মদ তোমাকে বলেছে তোমার নাকি 2 হাত ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা। ইয়াদা মানে কি? হাত, 2 হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তো আপনার নাকি, তোমার নাকি 2 হাত ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু। খেয়াল করেন মালুহু, তোমার যে মাল সামান আছে, মাল সামানগুলো নাকি ধ্বংস হবে। তৃতীয় নম্বর আরেকটা কথা বলেছে, অমরহু। কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। এই যে ইমরাতুহু, তোমার যে বউটা আছে, বউটাও নাকি ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? বউ নাকি ধ্বংস হয়ে যাবে, এই কথা বলেছে। আবু লাহাব আর দেরি নাই, সঙ্গে সঙ্গে মাথা নিচের দিকে দিয়ে কান্না শুরু করেছে। আবু জেহেল চিন্তা করো, সর্বনাশ, আসলাম আমাদের নেতার কাছে, বড় নেতার কাছে, নেতা কেন কান্দে কথা শোনার পরে? ও নেতা কান্দো কেন? নেতা কথা কয় না, আবু লাহাব আরো কান্দে, আরো কান্দে। আবার ডাক দেওয়া বলে,
নেতা এরকম করে কান্না কেন শুরু করলাম? আবু লাহাব এবার আস্তে করে মাথাটা তুলে ডাক দেয়া বলে, এরে আবু জেহেল, আমরা ওই তোমার বাইস্তি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমরা সহ্য করতে পারি না, তারা তাকে আমরা দেখতে পারি না, কিন্তু শোনে না গাও, সে বলেছে আমার হাত ধ্বংস হবে, মাল সামানাগুলো ধ্বংস হবে, আমার বউ নাকি ধ্বংস হয়ে যাবে, আমরা যদিও তাকে সহ্য না করতে পারি। এরে আবু জেহেল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার, সিল্লা বলে একবার আল্লাহু আকবার। আবু জেহেল বলেছে আল্লাহর নবী মিথ্যা কথা বলে না। আবু লাহাব কয় কি করে না? মিথ্যা বলে না, কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষমতার চেয়ারের আশায়, আমাদের ক্ষমতা রক্ষা করার আশায় তাকে আমরা দেখতে পারি না, কিন্তু সে কখনো মিথ্যা কথা বলে। সে যেহেতু বলেছে যে আমি ধ্বংস হব, আমার হাত ধ্বংস হবে, মাল সামানা ধ্বংস হবে, ওয়ামরাতুহু, সে বলেছে আমার বউটাও ধ্বংস হবে, আমার বিশ্বাস বেশি সময় লাগবে না, 3 মাসের মধ্যে আমি ধ্বংস হয়ে যাব। এই জন্য এরকম কান্না শুরু করেছে। নেতা, এই 3 মাস তো অনেক দূরের কথা। নেতা, আমার কাছে একজন বীর পালোয়ান আছে। কি আছে? আর একটু জোরে বলেন। ও, বীর পালোয়ান। এই বীর পালোয়ানের কাছে গেলে সে কি করবে? মাত্র 2 দিন তাকে যদি টাইম দেওয়া হয়, আব্দুল্লাহ বেটা মোহাম্মদের কাল্লাটা আলাদা করে দেবে। নাম হলো তার রুকাইনা। জোরে বলেন কি না? রুকাইয়া কিন্তু না, রুকাই। আর একবার বলেন, রুকাই না। এই রুকাইনা প্রতি সকালবেলা 8টা ছাগল দিয়ে সে নাস্তা করছে। কয়টা? আবার সন্ধ্যাবেলায় তার 8টা ছাগল লাগতো তার নাস্তা করতে। কেমন বীর পালোয়ান ছিল! নাম তার কি? রুকাইনা। এমন বীর পালোয়ান সেই সময় ছিল, যে বীর পালোয়ানের কাছে গেলে বেশি সময় লাগবে না, তার 1-2 দিনের মধ্যে আব্দুল্লাহ বেটার কাল্লাটা আলাদা করে দেবে। আবু লাহাব ডাক দিয়া বলতেছে, এই আবু জেহেল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সত্য করে বললাম, আব্দুল্লাহ বেটা মোহাম্মদের কাল্লাটা যদি আলাদা করতে পারে, আমার ব্যক্তিগত সম্পদ থেকে আমি ওই বীর পালোয়ান রুকাইনাকে 100 লাল উট তাকে উপহার দেব। নাউজুবিল্লাহ, কঞ্জরে বলে নাউজুবিল্লাহ। 100 লাল উট উপহার দেব। এখন গভীর রজনীতে 2 নেতা চলে গেছে। রুকাইনার ঘরের দরজায় যাইয়া রুকাইনা রুকাইনা বলে ডাক দিয়েছে। এবার রুকাইনা ঘরের দরজা খুলে দেখে সবচাইতে ওই জামানার মধ্যে 2 জন বড় বাট পার। জোরে বলেন কি পার? আরো জোরে। সবচাইতে 2 জন বাট পার আমার ঘরের দরজার সামনে। ডাক দেয়া বলতেছে, এত বড় 2 জন নেতা কি জন্য আমার ঘরের দরজার সামনে? ডাক দিয়া বলতেছে, এরে রুকাইনা, তোমার ঘরের দরজার সামনে আসার কারণ হলো, তুমি যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে হত্যা করতে পারো, আমি লাহাব, আবু লাহাব, আমি কথা দিলাম তোমাকে আমি 100 লাল উট তোমাকে উপহার দেব। রুকাইনা ডাক দেয়া বলতেছে, ওরে বাটপার, তোমাদের 2 জনকে ভালো করে চিনি, তোমরা মুখে বলো একটা আর কাজে করো আর একটা, তোমাদের কাজে করণে কোনো মিল নাই। কাজে কর্মে কোনো মিল নাই। কথা একটা, কাজে আর একটা, তোমাদের কথা কাজে কোনো মিল নাই। আমাদের কথায় দাম থাক আর না থাক, তোকে সত্য করে বললাম, ওই আব্দুল্লাহ বেটা মোহাম্মদের আল্লাহর কসম করে বললাম, মানে ওর আল্লাহ না, আব্দুল্লাহ বেটা মোহাম্মদের যে আল্লাহ আছে সেই আল্লাহর কসম করে বললাম 100 লাল উট দিবই দিব। সত্যি দিবা? কহ দিব। কয় তাহলে এবার ঘরের মধ্যে ঢোকো। রুকাইনা আর ঘরের ভিতরে যখন ঢুকলেন, বাড়ির মধ্যে যখন ঢুকলেন, রুকাইনা এবার ডাক দেয়া বলতেছে, রে আবু জেহেল, আবু লাহাব, তোমাদের কি কয়েকটা প্রশ্ন করে বলো দেখি, 100 লাল উট দিবা মোহাম্মদকে হত্যা করলে, বলো দেখি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের উচ্চতাটা কেমন? আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? উচ্চতাটা কেমন? আবু লাহাব ডাক দেয়া বলতেছে, বেশি উঁচাও নয়,
বেশি খাটো নয়, স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ। আল্লাহু আকবার, জোরে বলে একবার আল্লাহু আকবার। স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ, বেশি উঁচাও নয় বেশি খাটো নয়। এবার রুকাইনা 2 নম্বরে প্রশ্ন করতেছেন, এ তোমরা বলো দেখি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মোটা কেমন? ভাই বেশি মোটাও নয় বেশি চিকনও নয়, স্বাভাবিক পর্যায়ের মানুষ। 3 নম্বর ডাক দিয়া বললেন, এরে আবু জেহেল আবু লাহাব, তোমরা বলো দেখি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খায় কেমন? সে মনে করেছে আমি 8টা ছাগলের গোশত দিয়ে সকালে নাস্তা করি, না জানে সে আবার কতটা খাওয়া খায়। আবু লাহাব ডাক দিয়া বলতেছে, এরা রুকাইনা এক ওক্ত যদি খায়, পরের ওক্ত খাবার তার ঘরের মধ্যে থাকে না। একদিন যদি খায়, দ্বিতীয় দিনের খাবার তার ঘরের মধ্যে থাকে না। 3 নম্বর বলছে। 4 নম্বর এবার ডাক দিয়া বললেন, আরে আবু জেহেল আবু লাহাব, 4 নম্বর যে প্রশ্নটা করব সেটা হলো, বলো দেখি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারাটা কেমন? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারাটা কেমন? ও মুসলমান ইমানদারেরা, যখনই বলেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারাটা কেমন, আবু জেহেল সঙ্গে সঙ্গে আবু লাহাবের মুখটা এরকম করে চেপে ধরেছে। এ ভাই আবু লাহাব, তুমি 3টা প্রশ্নের জবাব তুমি দিয়েছো। আমার বাজতে মুহাম্মাদের চেহারাটা কেমন আমি আবু জেহেল নিজে দিতে চাই। বলে ঠিক আছে, তুমি বর্ণনাটা দাও। এবার বর্ণনা দেওয়া শুরু করলে, রে রুকাইনা শুনে নাও। আমার বাজতে মুহাম্মাদের চেহারা হলো, আজ 3 দিন আগে পূর্ণিমার চাঁদ আকাশের ভেতরে কাবার চত্বর দিয়ে যখন আমি আসতেছিলাম, এমন সময় কে যেন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতেছিলেন। এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা মিনাল মুরসালিন। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, আমি চিন্তায় পড়ে গেলাম এত সুন্দর করে কে তেলাওয়াত করে। আবু জেহেল ডাক দিয়ে বলে, আস্তে আস্তে করে ধীরে ধীরে কাবার পাশে চলে গেলাম। এমন সময় তাকায় দেখি কেউ নয়, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। তো যখন কোরআন তেলাওয়াত করতেছে, ওই সময় পূর্ণিমার চাঁদ আকাশের উপরে, আমার বাস্তি মুহাম্মাদের মাথার উপরে পূর্ণিমার চাঁদ। আমি চাঁদের দিকে তাকালাম, আর আমার বাস্তি মুহাম্মাদের কপালের দিকে আমি তাকালাম। আমি ওই চাঁদের দিকে তাকালাম, আমার বাস্তি মুহাম্মাদের কপালের দিকে তাকালাম। আমি চাঁদের দিকে তাকালাম, আমি বাস্তি মুহাম্মাদের কপালের দিকে তাকালাম। 3বার ওই চাঁদের দিকে তাকায় দেখি ওই চাঁদের ভিতরে কলঙ্কের দাগ পাওয়া যায়, রেখা পাওয়া যায়, কিন্তু আমার বাস্তি মুহাম্মাদের কপালের মধ্যে বিন্দু পরিমাণ কোনো দাগ পাওয়া যায় না, কোনো রেখা পাওয়া যায় না। চিল্লায়া বলেন একবার আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ কোনো রেখা দেখা যায় না, দাগ পাওয়া যায় না, এত সুন্দর তার চেহারা। আল্লাহু আকবার, জোরে বলেন একবার। রুকাইনা ডাক দেয়া বলল, ঠিক আছে তাহলে আর কোনো টেনশন নেই, আমার পাশের রুমে 2 জন যা তোমরা ঘুমায় যাও, আর আমি আর আমার স্ত্রীকে নিয়ে ঘুমায় গেলাম। কালকে সকালবেলা আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে হত্যা করার জন্য রওনা। এবার যখন পাশে শুয়ে পড়েছে আবু জেহেল আবু লাহাব, আর পাশের রুমে রুকাইনা তার বউকে নিয়ে শুয়ে পড়েছে। রুকাইনা যখন তার বউকে নিয়ে শুয়ে পড়েছে, কিছু সময় পর রাত যখন 2টা-3টা বেজে গেছে, গভীর রজনীতে হঠাৎ করে কিছু সময় পরে রুকাইনার স্ত্রী ঘুম থেকে জাগ্রত হইয়া, লম্বা কথা, জাগ্রত হইয়া আল্লাহ রাসূল রুকাইনার স্ত্রী এবার কি করতেছে, রুকাইনার পায়ের তালুর মধ্যে এরকম করে বিলকি মারতেছে। কি করতেছে? আর একটা জোরে বলেন। বিলকি মারতেছে, মানে ঘুম থেকে জাগ্রত করার জন্য। পায়ের মধ্যে কিন্তু এরকম করে করলে কিন্তু সুরসুরি লাগে, কথা কন ঠিক না ভাই? ঠিক, সুরসুরি লাগলে ঘুমটা ভেঙে যায়। তো রুকাইনা কিছু সময় আগেই ঘুমাইছে, কাঁচা ঘুম,
এবার ঘুম থেকে জাগ্রত হয়ে ডাক দিলে, বিবি রে, এরকম করে তুই আমাকে ঘুমটা ভাঙতেছিস কেন? কিছু সময় আগেই ঘুমালাম, ঘটনাটা কি? স্বামী আমার, পৃথিবীর মধ্যে আমি তোমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু চাই নাই, কোনোদিন তোমার কাছে আমি কিছুই চাই নেই। তুমি শত শত মানুষের কাল্লাটা তুমি আলাদা করে দিয়েছ, হত্যা করেছ, আর আমি তোমার বিবি হইয়া তোমার আমি কি করেছি? তরবারিটা আমি ধার দিয়ে দিয়েছি। ধার কি ধার দেয় কি দেয় না? ধার তুলে দেয় না? ধার তুলে দিয়েছি। কোনোদিন তোমাকে আমি নিষেধ করি না গাই, কিন্তু আজকে তোমাকে গভীর রজনীতে আমি বলি, গো স্বামী, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুমি হত্যা করতে যাইও না। কেন রে বিবি, কি জন্য আমি হত্যা করবো না? তুই হঠাৎ করে কথা বলতেছিস, ঘটনাটা কি? ঘটনা হলো, তুমিও ঘুমায় গেছো, আমিও ঘুমায় গেছি। ওই আবু লাহাব, আবু জেহেল যে বলেছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বেশি উঁচাও নয়, বেশি খাটোও নয়, কিন্তু আমি স্বপ্নের ভিতরে দেখলাম আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কাল্লাটা আছে আসমানে আর পা দুইটা আছে জমিনে। চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। মাথা আছে কোথায়? জোরে বলেন। স্বপ্নের ভিতরে দেখছে মাথা আছে আসমানে, পা দুইটা আছে জমিনে। কিছু সময় পর আমি তাকায় দেখি একটা পিঁপড়ির মতো কি যেন তোমার পায়ের পাশ দিয়ে গুড়গুড় গুড়গুড় করতেছে। হঠাৎ করে আমি ভালো করে তাকায় দেখি আর কেউ নয়, পিঁপড়াটাই হলো তুমি, রুকাই না। আর একবার চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। তিনি যদি একটু কি করতেন, খালি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ এ যদি খালি পাটা তুলে, কিন্তু তিনি এমন রহমাতুল লিল আলামিন যে পাটা তুলে তোমার গায়ের উপরে দিচ্ছে না, যদি দেয় তুমি একেবারে চ্যাপ্টা হয়ে যাবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কেমন রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তাম দুনিয়ার সমস্ত কিছুর জন্যই তিনি রহমত। কথা কন ঠিক না? ঠিক। একদিন আল্লাহ রাসূল, আপনারা জানেন, কথাটা মনে আসলো তাই বলি, কেমন রহমাতুল লিল আলামিন। তিনি যাচ্ছেন তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোথায়? হিজরত করতে করতে যাচ্ছেন রাস্তা দিয়ে। হঠাৎ করে আবু বকর আল্লাহ রাসূলের পিছনে এমন সময় তাকায় দেখে আল্লাহ রাসূল পাথরের উপরে পা দেয়, পাথরটা তুলা হয়ে যায়। আরো জোরে 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 বলেন, জোরে বলেন। পাথরটা তুলা হয়ে যায়। আল্লাহ রাসূল পা দেয় পাথরের উপরে, পাথর তুলা হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে আবু বকর চিন্তা করলেন, আবু বকরের জন্য কি আল্লাহ রাসূলের জন্য পাথর তুলা হয়ে যায়? আবু বকর কি করলেন, আল্লাহ রাসূল যে পাথরের উপরে পা দিয়েছে আবু বকর ঠিক সেই পাথরের উপরে পা দেয়, কিন্তু আবু বকরের জন্য পাথর আর তোলা হয় না। আর একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। বেশক্ষণ দেখার পরে আবু বকর এবার ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি কিছু না মনে করেন, আপনাকে আমার একটু কোলের মধ্যে নিতেছে। আল্লাহ রাসূল তো কি জন্য কোলে নিতে চায়? ঠিক আছে। আবু বকর এবার আল্লাহ রাসূলকে যখন কোলের মধ্যে নিয়ে আল্লাহ রাসূল যে পাথরের উপরে পা দিয়েছেন, ঠিক ওই জায়গায় আবু বকর কি করেন? পা দেন, ওই পাথর আর পাথর নাই, তোলা হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহ। অনেকটা দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, তোমার পরীক্ষা করা হয়েছে? জোরে বললেন আল্লাহু আকবার। তোমার কি পরীক্ষা করা হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? আল্লাহ রাসূলকে নামায়ে দিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন রহমাতুল লিল আলামিন, আপনি পাথরের উপরে পা দেন, পাথরটা আপনার জন্য তোলা হয়ে যায়। এমন সময় আর দেরি নেই, হাঁটতে হাঁটতে সামনে দেখে বিশাল বড় একটা পাথর। পাথর যখন দেখছেন আল্লাহ রাসূল এবার দাঁড়ায় গেছে, পাথরটা আল্লাহ রাসূলকে সালাম দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে পাথর, তুমি কেমনে করে সালাম দাও? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম আপনি এই রাস্তা দিয়ে হিজরত করতে যাবেন, এই জন্য আমি পাথর আজকে একদিন নয় দুই দিন নয়, একদিন নয় দুই দিন নয়, পড়ায় ১,৫০০ বছর আগ থেকে আমি পাথরটা এখানে দাঁড়ায় আছি শুধুমাত্র আমার নবীকে সালাম দেওয়ার জন্য। আর একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আপনাকে শুধু সালাম দেওয়ার জন্য আমি ১,৫০০ বছর থেকে এখানে অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি মানুষের নবী নন, আপনি আমার পাথরেরও নবী। জোরে বলেন একবার আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? মাত্র 7টা মিনিট আর টাইম আছে, 11টা বাজতে 7টা মিনিট টাইম আছে। আমি এখানে গড়ি ধরে আপনার আলোচনা শুরু করেছিলাম 9টা 28 মিনিট। জোরে বলেন কয়টা? 9টা 28 মিনিট, পড়াই 1.5 ঘন্টা চলে যাচ্ছে, আপনারা টের পান নাই। ও ভাই, কিন্তু আমি কিন্তু একজন মানুষ, আমাকেও কিন্তু প্রতিদিন কথা বলতে হয়, কথা কোন ঠিক না ঠিক? বেশি কষ্ট আপনাদেরকে দেব না, খেয়াল করেন। আল্লাহর নবীকে নিয়ে হিজরত করতে 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 এখন সময় যখন যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহ রসুলের কি লেগে গেছে? ক্ষুধা লেগে গেছে। কি লাগছে? আর একটু জোরে বলেন, আপনাদের কি ক্ষুধা লাগছে? জোরে বলেন, ক্ষুধা লাগছে? আমার তো বিশ্বাস নবীর আলোচনা শুনে আপনাদের ক্ষুধা যদিও থাকে অনেক দূরে চলে গেছে, কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আল্লাহ রসুলের পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে। ক্ষুধা যখন লাগছে, লাগার পরে আল্লাহ রসুল আবু বক্করকে ডাক দেয়া বলেন, আবু বক্কর, আমার তো পেটের মধ্যে অনেক ক্ষুধা লাগছে, তো দেখো তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে এখানে তো মরুভূমি আর মরুভূমি, একটাও বাড়ি নেই, একটাও বাড়ি নেই। তো এরকম করে আবু বক্কর বলেন যে আমি 1 কদম 2 কদম 3 কদম 10টা কদম যখন সামনে গেছি, এমন সময় ডান দিকে আমি তাকায় দেখি যে একটা ঘর দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন একটা। আবু বক্কর মনে মনে চিন্তা করেন আর ডাক দিয়া বলেন, এটা কেমনে করে সম্ভব? একটা বাড়ি ঘরও দেখতে পাইলাম না, তো 10 কদম আসার পরে কেমনে করে একটা বাড়ি দেখা যায়? তো বাড়ির দিকে গেলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সামনে একটা বাড়ি দেখা যায়, কয় চলো যাই, ওই বাড়ির থেকে কিছু খানা পিনা দেখি ব্যবস্থা হয় কিনা। আল্লাহ রসুল আবু বক্কর কে নিয়ে এবার যখন ওই বাড়ির সামনে গেলেন, যাইয়া সালাম দিয়েছেন। জোরে বলেন, কি দিয়েছেন? সালাম দেওয়ার পরে ঘরের ভিতর থেকে সালামের উত্তর আসে, কিন্তু ঘর খোলে একজন মহিলা আছে ঘরের ভিতরে, নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ, ওনার নাম হলো উম্মে মাবাদ, আর ওনার স্বামীর নাম হলো আবু মাবাদ। ভাই, এই আলোচনায় এত সহজ না, অনেক অনেক গবেষণা করে কথাগুলো বের করতে হয়, খেয়াল করেন, অনেক স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, খুব মনোযোগ দেন। উম্মে মাবাদ আর আবু মাবাদ, ওনারা দুইজনই বাড়িতে থাকেন, কিন্তু আবু মাবাদ সারাদিন ছাগল চড়ায় মাঠে, বাড়িতে নাই। তো দিনের বেলায় বিবি আছে ঘরের ভিতরে, ডাক দেব যে আমার স্বামী ঘরের ভিতরে নেই, কি বলতে চাও তোমরা পথিক? পথিক আমরা যেটা বলতে চাই, আমাদের পেটের মধ্যে বড় ক্ষুধা, পেটে বড় ক্ষুধা, তোমার ঘরে কি তেমন কিছু খাবারের ব্যবস্থা আছে? কয় না, আমার ঘরের মধ্যে কোনো খাবারের কোনো ব্যবস্থা। জোরে বলেন, ব্যবস্থা। আল্লাহ রসুল ডাক দেয়, আবু বকর, তুমি একটু শোনো তো, যে পানি আছে নাকি? এখন সময় ডাক দিয়ে বলতেছে যে উম্মে মাবাদ, তোমার ঘরে কি, মানে বলছে তোমার নাম কি, তোমার স্বামীর নাম কি, বলছে তো উম্মে মাবাদ, তোমার ঘরে কি পানির ব্যবস্থা আছে? কয় না, পানির ব্যবস্থাও। আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, আবু বকর, উম্মে মাবাদকে বলো আমাদেরকে একটু আশ্রয় দেওয়ার জন্য, একটু বিশ্রামের জন্য জায়গা দিবে কিনা। উম্মে মাবাদ ডাক দেয়া বলতেছে, রে পথিক, আমার স্বামীও নাই, আর আমাদের ঘর একটা মাত্র ঘর, আমি ছাড়া আর কেউ নাই, কোথায় তোমাদের দুজন পতিকে আমি কি করব? শুইতে দেব, একটু বিশ্রাম করতে দেব, ঘর তো আমাদের একটা, ঘরের ভিতরে থাকার মতো কোনো জায়গা নাই, ব্যবস্থা নাই, খাবারেরও কোনো ব্যবস্থা নাই, পানিও নাই। আল্লাহ রসুল মনটা খারাপ করে যখন এবার ডান দিকে ঘুরে তাকাইছে, এমন সময় দেখে একটা ছাগল দেখা যায়। কি দেখা যায়? আর একটা জোরে বলেন, ছাগল দেখা যায়। এবার ডাক দিয়া বলেন, আবু বকর, উম্মে মাবাদের ঘরের সামনে একটা ছাগল দেখা যায়, দেখো ডান পাশে। ওই উম্মে মাবাদকে বলো যদি অনুমতি দেয় তাহলে ওই ছাগল থেকে আমরা একটু দুধ দহন করবার যাই। আবু বকর ডাক দিল, উম্মে মাবাদ, যদি অনুমতি দাও তাহলে ছাগল থেকে আমরা একটু কি করতে চাই?
দুধ দোহান করতে চাই। উম্মে মাবাদ ডাক দেয়া বলতেছে, রে প্রতীক, তোমরা কি পাগলা নাকি? আমার স্বামী মোর সবগুলো ছাগল নিয়ে গেছে মাঠের ভিতরে, এই ছাগলটা অসুস্থ, আর অসুস্থর কারণে ছাগলটা এখানে রেখে গেছে, সে খাইতেও পারে না, দুধ দিবে কোথার থেকে? কোনো দুধ নেই। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, এই আবু বকর, তুমি উম্মে মাবাদকে বলো সে অনুমতি দিবে কিনা, যদি অনুমতি দেয় আমি দুধ দোয়াতে চাই। আল্লাহ রাসূল আবার বলেন, উম্মে মাবাদ তুমি একটু অনুমতি দাও, দুধ দোয়াইতে চাই। একবার, দুইবার, তিনবার যখন বলেছে, উম্মে মাবাদ রাগ করে বলতেছে, পাগলা নাকি? তো পাগল হলে কি এতই পাগলা হয়? অসুস্থ, দুধ দিবে কোথার থেকে? যাও, ঠিক আছে, তোমরা দুধটা ধুয়ে দোয়া তোমরা কি করো, দুধ দোহন করে তোমরা খাও। জোরে বলেন একবার আল্লাহু আকবার। অনুমতি যখন দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগলের কাছে গেছেন, ছাগলের কাছে যখন সামনে দাঁড়াইছে, ঘুরে উঠে আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, আমার দুধ যে দহন করব, কেমনে দহন করব? পাতিল নাই। আল্লাহু আকবার কয়, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। দুধ দোয়াতে পাতিল লাগবে না? লাগবে তো, কেমনে দোয়া? উম্মে মাবাদ কি ডাক দেয়া বলেন, রে উম্মে মাবাদ, দুধ যে দহন করবে, পাতিল কোথায়? একটা পাতিল দাও। উম্মে মাবাদ বারবার করে ওই একই কথা বলে যে কি ব্যাপার, পাগল হয়েছে তো এতই পাগল হয়েছে, দুধ দিবে কোথার থেকে? ছোট্ট একটা পাতিল দিয়েছে, ছোট্ট একটা পাতিল, দুধ তো নাই, তো দিবে কোথার থেকে? ছোট্ট একটা পাতিল দিয়েছে। পাতিলটা যখন আল্লাহ রাসূলের কাছে দিয়েছে, আবু বকরকে ডাক দাও, আবু বকর, এত ছোট পাতিল হয়? বড় একটা পাতিল চাও। আর একবার বলি আল্লাহু আকবার। আবু বকর ডাক দেয়া বললেন, আরে উম্মে মাবাদ, এই উম্মে মাবাদ, ছোট্ট পাতিল কেন দিয়েছ? একটু বড় একটা পাতিল দাও। উম্মে মাবাদ রাগ করে আবার ডাক দিয়ে বললেন, তোমরা পাগল বুঝি? এতই দুইজন পাগল পথিক, বড় একটা পাতিল দিয়ে দিলেন, নাও দেখি তোমরা দুধ কোথার থেকে বাবা বের করো। এবার বড় একটা পাতিল রাগ করে যখন আল্লাহ রসুলের কাছে দিয়েছেন, আল্লাহ রসুল ছাগলের সামনে যাইয়া ছাগলকে যখন মাথার মধ্যে হাত দিয়েছেন, হাত দেওয়া সারা ছাগল সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিয়েছে। আল্লাহ জবান খুলে দিয়েছে, ছাগলের জবান থেকে সালাম দিয়ে দিয়েছে। ডাক দিয়া বলে, কে রে ছাগল, তুই আমাকে সালাম দিলি? কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতাম যে আপনি এখানে আসবেন, এই জন্য আমি অসুখের ভান করে আমি এই জায়গায় বসে আছি, আমার আল্লাহ আমাকে এখানে বসায়া দিয়েছে। আর একবার সিলমায় বলেন একবার আল্লাহু আকবার। সালাম দিয়ে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, শুধুমাত্র আপনি মানুষের নবী নন, আমি ছাগলের জন্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন নাই, আপনি দুধের দোহানোর জন্য আপনি কি করেন, পাতিলটা নিচে রেখে দেন, আপনার হাত দিয়ে টানও দেওয়া লাগবে না, ইনশাআল্লাহ দুধটা শুধু আপনি কি করেন, পাতিলটা রেখে দেন। ছাগলের নিচে যখন পাতিলটা রাখা হয়েছে, আল্লাহ রাসূল উলানের মধ্যে শুধুমাত্র কি করেছেন, একটাবার হাত দিয়েছেন, হাত দেওয়া সারা সঙ্গে সঙ্গে দেখা গেল পাতিলটা দুধ দিয়ে ভরাও সারা। আল্লাহু আকবার, জোরে বলি একবার আল্লাহু আকবার। উম্মে মাবাদ এমন সময় জানালার ফাঁসা দিয়ে দেখতেছেন এই দৃশ্যগুলা, দেখে সঙ্গে সঙ্গে তাকায় আছে এক পলক নয়ে। পৃথিবীর মধ্যে আমি অনেক সুন্দর মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ আমি পৃথিবীর মধ্যে জন্মেও কোনোদিন আমি উম্মে মাবাদ কখনো দেখি নাই। আর একবার বলি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমিও, বিশ্বাস করেন, আমি যত জায়গায় আলোচনা করি আজকে যত মজা পাচ্ছি, এত মজা অন্য জায়গায় যে আমি পাই না। কেমন যেন মনে হচ্ছে আমার ভিতর থেকে কথাগুলো বের হয়ে আসছে। আর একটা জোরে বলে আল্লাহু আকবার। উম্মে মাবাদ ডাক দেয়া বলতেছে যে এইরকম মানুষ আমার পৃথিবীর মধ্যে আমি দেখি নাই। সঙ্গে সঙ্গে আবু বকর এবার কি করলেন, এবার দুধ খাইলেন। আল্লাহ রাসূল পেট ভরে দুধ খাইলেন। এমন সময় ডাক দেয়া বললেন যে, আবু বকর, উম্মে মাবাদকে এই বাকি দুধটুকু দিয়ে দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
বন্ধুগণ আমার ভাইরা আমার, কেমন রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এখানে অনেক কথা আছে। এখান থেকে আবার উম্মে মাবাদের কাছে যখন আবু মাবাদ আসে, এখানে অনেক লম্বা একটা ঘটনা। এখানে আমি না যাই, যে আলোচনা আমি শুরু করেছি সেই দিকে যাই, কারণ আজকে সাবজেক্ট আমার এইটা না। যেহেতু আসলো আল্লাহ রাসূল কেমন রহমতুল্লাহ আলামিন এটা বুঝাইলাম। ছাগলেও চেনে আল্লাহ রাসূল, পাথরেও সালাম দেয়, আল্লাহু আকবার। কিন্তু আমরা যে নেমো খারাম উম্মত, আমরা নবীকে চিনতে পারি? কতক্ষণ চিনতে পারি? বন্ধ করে আমার ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। আমি আর বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। এবার ও রুকাইনা ডাক দিয়া বললেন, আগো স্বামী আমার, তোমাকে আমি অনুরোধ করি, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে যাইও না। সে যদি এমন রহমাতুল্লিল আলামিন, সে যদি একটা পা তোমার মাথার উপরে দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তুমি একেবারে চ্যাপ্টা হয়ে যাবে। এমন রহমাতুল্লিল আলামিন তোমাকে তুমি হত্যা করতে চাও, কিন্তু পাটাতে তোমার মাথার উপরে তুলে দেয় না, ওই মানুষটাকে তুমি হত্যা করতে যাইও না। দ্বিতীয়বার এবার ডাক দিয়া বলতেছেন, তৃতীয় নম্বর আমি তাকায় দেখি ওই আব্দুল্লাহ বেটা মোহাম্মদের পাশে আর একজন বসে আছেন। আমি ভালো করে খেয়াল করে দেখলাম, উনি আর কেউ নয়, উনি বলেন আল্লাহ নবীর সাহাবী, আল্লাহর নবীর বিটি মা ফাতিমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী কাররামুল্লাহ। আমি আলীর দিকে তাকায় দেখি এক একটা দাঁত হলো 2 হাত লম্বা। জোরে বলেন কয় হাত লম্বা? কয় হাত? আরো জোরে। 2 হাত লম্বা এক একটা দাঁত। শুধু যদি একটা বার ওই আলীর সামনে তুমি যাও, তাহলে তোমাকে কি করবে? দাঁত দিয়ে একবার কামড় দিবে, তুমি একেবারে শেষ। সুতরাং তাকে হত্যা করতে যাইও। আই রুকায় না এবার কি করলেন, তার বিবিকে নিয়ে ডাক দিয়ে বলতে, তাহলে পাশেই তো আবু জেহেল আবু লাহাব শুয়ে আছে, চলো যাই ওদের কাছে যাই। তো কিছু সময় আগেই তো শুয়েছে, ঘুম কাঁচা ঘুম কি ভাঙতে চায়? তো ডাক দিয়ে বলতে, আবু জেহেল আবু লাহাব ওঠো। উঠেছে ঠিক আছে, কিন্তু চোখ এরকম করে ডলতেছে। কি করতেছে? চোখ এরকম করে ডলতেছে। এমন সময় রোকায় না ডাক দেওয়া বলতেছে, এরে আবু জেহেল আবু লাহাব, তোমরা বললা আব্দুল্লাহ বেটা মোহাম্মদ বেশি উঁচাও নয়, বেশি খাটোও নয়, কিন্তু আমার বিবি স্বপ্নের ভিতরে দেখেছে তার মাথাটা আছে আসমানে আর পা 2টা আছে জমিনে। আবু জেহেল ঘুমের ভিতরে ডাক দেয়া বলতেছে, তোমার বিবি ঠিকই দেখেছে, যখন যেতটুকু লম্বা হওয়ার দরকার আর মোহাম্মদ তো ততটুকুই ঘুমের মধ্যেই বলে ফেলছে। আবু জেহেল ডাক দেয়া এবার রুকাই না ডাক দেয়া বলতে, আবু জেহেল আবু লাহাব আর টেনশন করো না, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে হত্যা করতে যাব। কারণ হলো তোমরা মিথ্যা কথা বলেছো। তখনই আবু জেহেল আবু লাহাবের একেবারে ঘুমটা সেরে গেছে। লাফায় উঠে ডাক দেয়া বলতে, যাই ওই আলীর টেনশন তোমাকে করা লাগবে না, যত বড়ই দাঁত হোক না কেন, ওই আলীকে দেখবো আমরা। তুমি শুধু মুহাম্মদের কাল্লাটা আলাদা করে দাও, যদি পারো কথা দিলাম 200 লালুর দেবো। জোরে বলেন কয়শো? আরো জোরে। ভাই ঘুম ধরতেছে ভাই, একটু দা আর 5-10 মিনিট ভাই। এই যে ভাই আমার কি যেন ভাইয়ের নাম, এদের ভাই, এই ভাই সামনে ভাই, আপনি একটু ঘুমাচ্ছিলেন। হ্যাঁ একটু ঘুমাই না ভাই, কালকে সকালবেলা বলবে বক্তা ভালো না, কথা ঠিক না ঠিক, তো এই যেন ঘুমাইনি যাবে, কথা ঘুমানো যাবে। খেয়াল করেন ভাই, আর 10টা মিনিট হতে পারে আজকের মাহফিল আপনার নাজাতের ফাইসালা। খেয়াল করেন, খুব মনোযোগ দেন। তো এক পর্যায়ে বলতে, তোকে 200 লালুর দেওয়া হবে। তো রুকাই না, লোভ আছে না নাই? কথা মানুষের মধ্যে লোভ লালসা আছে না নাই? তো লোভে পড়ে এবার ডাক দেওয়া, সত্যি কি 200 লালুর দেবে? হ্যাঁ অবশ্যই দিব। তো কয় ঠিক আছে। এবার যখন ঘুমায় গেছে সকালবেলা, আল্লাহ রাসূল সাফা মারওয়ার পাদদেশে 29 জন সাহাবীকে নিয়ে, কয়জন? 29 জন সাহাবীকে নিয়ে তিনি কি করতেছেন? তাবলীগ করতেছেন। জোরে বলেন কি করতেছেন? ওয়াজ করতেছেন, তাবলীগ করতেছেন। এমন সময় আবু জেহেল আবু লাহাব আমার রুকাইনা 3 জন সামনে যা ডাক দেয়া বলতেছে, রে আবু জেহেল ডাক দেয়া বলতেছে, বাইস্তি মুহাম্মদ
তুমি বলেছো আমার নেতা আবুল আহাবের নাকি 2 ঘাত ধ্বংস হবে, আর তার সম্পদ ধ্বংস হবে, তার বউটাও ধ্বংস হয়ে যাবে। তুমি বলেছো এই যে দেখো বীর পালোয়ান নিয়ে আসছি, রুকাইনাকে নিয়ে আসছি, তোমার কালনাটা এখন আলাদা করে দেওয়া হবে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে রুকাইনার চেহারার দিকে তাকায় দেখে ও রুকাইনার মুখগুলা অনেক বড় বড়। মুখ কত বড়? কিতাবের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, মুছ রাখা লাগবে ছোট, দাড়ি রাখা লাগবে বড়। রুকাইনার দাড়ি নাই, কিন্তু মুছগুলো বড় হয়ে মুখটা ডেকে গেছে। এমন সময় আল্লাহ রসুল ডাক দিয়া বলতেছে, নেরে রুকাইনা, তোমাকে বলি তাড়াতাড়ি করে তোমার ওই মুছটা কাটা লাগবে। এক কথা যখন বলেছে তোমার মুছ করা লাগবে, কাটা লাগবে, বলাও সারা, রুকাইনার পুশআপ করাও সারা। রুকাইনা কি করে ফেলছে? পুশআপ করে ফেলছে, টের পাইতে দেয় নাই। এক কথার উপরে এত ওজন, যে ওজনে আল্লাহ পুশআপ করাই দিয়েছে। কে? আল্লাহ পুশআপ করাই দিয়েছে। রুকাইনা পুশআপ করে ফেলে এমন সময় ডাক দিয়া বলতেছে, এই আবু জেহেল, আবুল আহাব, এই কথার ওজন এত কেন? কিন্তু বিশাল কথার ওজন, তো আমি দুর্বল হয়ে পড়েছি, তো আমার ফল খাওয়া লাগবে, এটা খাওয়া লাগবে, ওটা খাওয়া লাগবে, আজকে আর আমি হত্যা করতে পারবো? এখানে অনেক কথা, হত্যা করতে পারবো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতে, মুহাম্মদ তুমি কি খাইছো? কয় না, আজ 2 দিন আগে খাইয়েছি, খেজুর খেয়েছি, আজ 2 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খানা যায়। রুকাইনা ডাক দিয়ে বলতে, আমিও বীর পালোয়ান, আমার পেটেও বড় ক্ষুধা, আমিও খেয়ে আসি, তুমিও বাসার থেকে খেয়ে এসো, আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ হবে, তোমাকে হত্যা করা হবে। কথা বলে রুকাইনা চলে গেছে। যাওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলতেছে, এবার আবু জাহেলকে ডাক দিয়ে বলতে, দেখো কি কাম, ওর কথার কারণে, মুছ কেটে আসার কথা বলার কারণে আমার পোশাক হয়ে গেছে। বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তিনি কি করলেন? তার বিবি খাদিজাতুল কুবরার ঘরের সামনে যা সালাম দিলেন। জোরে বলেন, কি দিলেন? আরো জোরে। আমরা যারা বিয়ে করেছি এবার হাত তোলেন। বিয়ে করেছেন কে কে? হাত তোলেন। বিয়ে করেছেন কে? গেরে বা চাচা বিয়ে করেন নাই? চাচা, চাচা বিয়ে করেন নাই? হ্যাঁ, হাত তোলেন। যারা বিয়ে করেছে হাত তোলেন, টান টান করেন। হ্যাঁ, বিয়ে করেছেন আপনারা। আচ্ছা, এবার সত্য করে বলেন, বিয়ে করেছেন, বাসর করে যখন ঢুকছেন বিবিকে সালাম দিয়েছেন, এরকম প্লেয়ার কে কে আছেন? হাত তোলেন। 1 2 3 4 5 6। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। তাও তো অনেক কয়েকজন আল্লাহর ওলি আপনাদের সামনে বসে আছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। কে বিবিদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আর আমরা তো বিবিদেরকে সালাম দেবো কেমনে? এখন তো বিয়ে বাদাই শুরু হয় ড্যাক্সেট দিয়ে। কথা কোন ঠিক না? বা ঠিক? আরো জোরে বলেন। আরে ড্যাক্সেটের যে বাড়ি, এই বাড়িতে একেবারে বিছানা পর্যন্ত একেবারে লাফা লাফা ওঠে। কথা কোন চাচা, ঠিক না? বা ঠিক? হ্যাঁ হ্যাঁ। সালাম এখন কোথায় যাবে? এখন আমরা স্বামী স্ত্রী মিলন করি, স্বামী স্ত্রী যে বাসর করি, ড্যাক্সেট একদিকে বাঁচতেছে আর একদিকে বাসর করতেছেন। তো আপনাদের পেটের ভিতর থেকে আপনারা বিয়ে শাদী করে যে স্বামী স্ত্রী মিলন করলেন, ওই দিন যদি সন্তান হয়, কি আল্লাহওয়ালা হবে না মাইকেল জ্যাকসন হবে? কথা কান, আল্লাহওয়ালা হবে না মাইকেল জ্যাকসন হবে? নিঃসন্দেহে। গান দিয়ে আপনি শুরু করলেন আপনার জীবন। বেহায়াপনা মানুষ আজকে আমরা বেহায়াপনা মানুষ। আমাদের সন্তানদেরকে বিয়ে দেই, আমরা গার্জেন, আমরাই কি করি? ভাই ওই ছেলে পেলে একটু বাজাবে, আনন্দ করবে, লজ্জা হওয়া দরকার। নিষেধ না? আল্লাহু আকবার। আসলে আল্লাহর ওলি সব রে বারে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, খুশি হইলাম এই কথাটা শুনে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা এই ড্যাক্সেটের বাড়িটারই যেন আর না হয়, আর হবেও না, যেহেতু আমরা এই এলাকায় আপনাদের আজকে আসলে এই জন্যই তো আমার মনে হচ্ছে যে ভালো লাগতেছে আলোচনা করতে। আল্লাহু আকবার। ভালো লাগতেছে এই জন্য, যাই হোক আলহামদুলিল্লাহ। এটা দিয়ে যদি শুরু হয় বন্ধু, তাহলে আপনার জীবন শুরু হলো গান দিয়ে। কেমনে করে আপনি ভালো আশা করেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালাম। আল্লাহ রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার স্বামী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহকে সালাম দেওয়ার জন্য আমি আয়েশা অনেক চেষ্টা করতাম, কিন্তু আমি আগে কখনো আমার স্বামীকে সালাম দিতে পারি না। গাই আমার স্বামী দুজাহানের বাদশাহ আগে আমাকে সালাম দিয়ে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, একদিন সালাম দেওয়ার জন্য আমি একেবারে দরজার ওতে তাপ মানে কি আছি, ওত পেতে আছি যে আজকে আমার নবীকে আগে সালাম দেবো। এই চিন্তা ভাবনা করে আমি ওত পেতে আছি। তো এমন সময় আল্লাহ রাসূল দরজার কাছে নিয়ে এসে 3 হাত ফাঁকের থেকে সালাম দিয়ে দিয়েছে। জোরে বলেন একবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিনও সালাম দিতে পারে না, আল্লাহর নবী আগে সালাম দিয়েছে। কি করেন আজকে আপনারা কি সালাম দিতে পারবেন? যাদের বউ আছে সালাম দিতে পারবেন? অনেকে হাসতেছে, কি কর সালাম দিতে পারবেন না? কতক্ষণ সালাম দিতে পারবেন না? অবশ্যই সালাম দেওয়া লাগবে। তবে সালাম দিলে পরে দেখবেন অনেকেই আবার অনেক বিবিরাই বলবেন ঢং ঢং করতেছে, ঢং। কতক্ষণ ঠিক না ঠিক? একদিন 2 দিন 3 দিন হয়তো বলতে পারে, 4র্থ দিন চিন্তা করবে আপনার বিবি যে স্বামী আমার সালাম দেয়, আমাকেও সালাম দেওয়ার দরকার। কতক্ষণ ঠিক না ঠিক? আরো জোরে বলেন। বন্ধ করে আমার ভাইয়ের আওয়াজ। অনেক লম্বা কথা আমি আপনাদের সামনে বলে ফেললাম, একটু গভীর মনোযোগ দেখেন। এই দিকে আমার ভাই যেন বলতে যে কালেকশন করা লাগবে, টেনশন নেই, অবশ্যই করবো ভাই। আলোচনা আগে জায়গা মতো যাইতে দেন, কি কর না ভাই? নাকি শেষ করে দিয়ে কালেকশনে যাব? আর কয়েকটা মিনিট, 5 থেকে 7 মিনিট, কথাটা তো শেষ করা লাগবে, ফিনিশিং না দিলে হবে। জোরে বলেন। খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। অবন্ধুগণ আমার বাইরে আর এক হুজুর এসে ওয়াজ করেছে যে ও মা বোনেরা, তোমরা যারা পর্দার অন্তরালে আসো, স্বামীদের খেদমত করবা মাঝে মধ্যে 6 মাস পর, অথবা 1 বছর পর, অথবা মাসে একবার, অথবা 15 দিন পর পর, অথবা 1 বছর পর পরে হলেও স্বামীদের পায়ের তালুটা তোমাদের চুলটা দিয়ে একটু মুছে দিও। স্বামীদের চুল কি করবে? মানে স্ত্রীদের চুল দিয়ে তোমরা পায়ের তালুটা একটু মুছে দিও। তো ওয়াজ করে এবার শুনে গেছে বাসায়, যাইয়া চিন্তা করেছে কোনোদিন তো এই বেচারা স্বামীকে কোনোদিন চুল দিয়ে মুছে দেওয়া অনেক দূরের কথা, পানিও তুলে দেয়নি। কথা কন ঠিক না ঠিক? এরকম বেহায়াপনা বউ আছে না নাই? কথা কন আছে না নাই? যদি বলি যে আমাকের মা একটু পানি নিয়ে এসে ঠেকা পানি তুমি নিয়ে খাও, কথা কন ঠিক না ঠিক? এরকম আছে না নাই? না, আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ 1 নম্বর, সব মা বোনেরা সব ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু ওয়াজ করেছে, এবার কি করেছে, মাটা যাইয়া স্বামীটাকে চিন্তা করেছে কোনোদিন স্বামীর পা তো অনেক দূরের কথা, 1 গ্লাস পানিও দেয়নি। তো আজকে হুজুর বলেছে পায়ের তালুটা মাথার চুল দিয়ে মুছে দিচ্ছে। মুছে দেওয়া সারা এখন যখন বিছানার মধ্যে শুইতে গেছে, এখন দেখে পায়খানা গন্ধ। জোরে বলেন কি দ? আরো জোরে। তো পায়খানা যখন গন্ধ লাগছে, তো ডাক দেওয়া বলতে কি ব্যাপার, লাইট দিয়ে ডাক দেওয়া, তোমার পা মুছে দিলাম চুল দিতে, এখন পায়খানা গন্ধ লাগে কেন? স্বামী ডাক দেয়া বলতেছে দেখো ওই যে 4 মাথার মোড়, আপনাদের আশেপাশে কি 4 মাথার মোড় আছে? 4 মাথার মোড়ে 4 জন মিলে আমরা তাস খেলতেছিলাম, এমন সময় পুলিশের গাড়ি এসে বা করে যখন ডাকাইয়া দিয়েছে, কোন দিক দিয়ে দৌড় দিয়েছে, আমাদের ওই যে আনাজ গাছের জাংলা আছে না, জাংলার তল দিয়ে আসতে দিলাম, কে যেন মনে হয় ঝাইরে রাখছে, আর ওইখানে পাটা লাগছে, আমি ভালো করে পা ধুয়ে শুই নাই, আর তুমি আসে আজকে আমার পাটা মুছে দিয়েছো, এই জন্য বোধ হয় তোমার চুল দিয়ে গন্ধ পাও। কয়েকদিন পরে আবার ওই হুজুরটা আসছে এলাকার মধ্যে, এবার মাটা সিরিকোটের মধ্যে লিখে দিয়েছে, হুজুর আপনাদের স্বামী আমাদের স্বামীগুলো সামনে বসে থাকে, আপনি শুধুমাত্র বলেন হুজুরদের কি করা লাগবে, স্বামীদের খেদমত করা লাগবে, স্বামীদের খেদমত করবো ঠিক আছে, কিন্তু আপনি সামনে যে স্বামীগুলো থাকে এনাদেরকে আপাতত বলবেন না, এনারা যখন ঘুমাইতে যায় অবশ্যই যেন পাটা ভালো করে ধুয়ে শুইতে যায়। স্ত্রীর দোষ দিলে হবে না, বলুন তো দেখে আমাদের দোষ আছে না নাই? আরো জোরে। তার মানে আমাদের মধ্যে ভেজাল আছে, কথা কন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার ভাই, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, খাদিজাকে ডাক দেওয়া বলেন, কথা একেবারে শেষে নিয়ে আসছে, অনেক একেবারে বিভিন্ন দিক দিয়ে পলও দিয়ে একেবারে চাবায়া একেবারে সামনে নিয়ে আসছে, খেয়াল করেন আবু বকর। এবার আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরাকে ডাক দেওয়া বলতেছেন, খাদিজা ঘরের মধ্যে কি তেমন কিছু খাবারের ব্যবস্থা আছে? ডাক দেওয়া বলে ইয়া রাসূলুল্লাহ
2 দিন আগে আপনি 3 দিন আগে খেজুর দিয়ে গেছিলেন 3টা, আমি 3টা দিন 3টা খেজুর খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, একটু পানিরও ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি জানতাম আপনি খাবার নিয়ে আসবেন, আর আমি খাদিজা আর আপনি মিলে দুজন মিলে আজকে আমরা ঘরের মধ্যে খানা খাবো। ইয়া রাসূলুল্লাহ, কি সর্বনাশ, আপনি আমার কাছ থেকে খানা চান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সর্বনাশে কথা। ডাক দিয়া বলে, খাদিজা, অমুক বীর পালোয়ান আমাকে বলেছে, খেয়ে আসতে বলেছে, সে আমাকে হত্যা করাবে, সে আমাকে হত্যা করাবে। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি দেন তাহলে আমরা দুজন নামাজে দাঁড়ায় যাইতে চাই। দুইজন যখন আল্লাহ রাসূল খাদিজার নামাজে দাঁড়ায় গেছেন, অনেক সময় নামাজ পড়বার পরে দুর্বল হয়ে ফেলেছে, পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী আর স্ত্রী দুজন পাশাপাশি এরকম করে আমরা দুজন নামাজ পড়লাম, যদি কিছু না মনে করেন গভীর রজনীতে আমরা একটু আল্লাহর কাছে দোয়া করবার চাই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, দোয়া করি। আল্লাহ রাসূল যখন হাতটা তুলে দোয়া করবেন, খাদিজা হাতটা চেপে ধরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনটা বড় আপনি দোয়া করেছেন আর আমি আমিন আমিন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার কাছ থেকে আমি চেয়ে নেই আজকের দোয়াটা আমি খাদিজা করবার চাই। আজকে দোয়াটা আমি কি করতে চাই? খাদিজাতুল কুবরা করতে চাই। ঠিক আছে, করো, কিন্তু এমন কিছু আল্লাহর কাছে চেয়েও না যেটা আল্লাহর কাছে অসাধ্য হবে, সে এরকম কোনো কিছু চেয়েও না, তুমি দোয়া শুরু করো। এবার খাদিজাতুল কুবরা দোয়া শুরু করলেন, ইয়া আল্লাহ তাআলা, আর স্বামী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ ছোট্টবেলায় জন্মের আগে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 6 বছর বয়সে তার কলেজার টুকরি মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ, 6 বছর থেকে 8 বছর পর্যন্ত তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন। আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, আবু তালিব তার চাচার কাছে লালিত পালিত হয়। চাচার কাছে যখন গেলেন, এমন সময় দেখে আবু তালিবের ঘরের মধ্যে কোনো খানা নাই। আবু তালিব ছাগল চড়ানোর জন্য চাকরি দিয়ে দিলেন, রাখালগিরি করলেন। আল্লাহ রাসূল 8 বছর থেকে 17 বছর পর্যন্ত রাখালগিরি করলেন পরের বাড়িতে। 17 বছর বয়সে খাদিজাতুল কুবরার বাড়িতে, আমি খাদিজার বাড়িতে চাকরি নিয়েছেন, সে ছাগল চড়ায়। অনেক ইতিহাস গো আল্লাহ, ও আল্লাহ, আমি তার চরিত্র দেখে আমি এতটাই দেওয়ানা হয়ে গেলাম। 17 বছর থেকে 25 বছর পর্যন্ত যখন তিনি উপনীত হলেন, 25 বছর যখন তিনি উপনীত হলেন, আমি তার সাথে কি করলাম? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তাকে প্রস্তাব দিলাম, বিবাহ করে ফেললাম। আয় আল্লাহ, আমি আমার সমস্ত সম্পত্তিগুলো আমার স্বামী যখন এসে বলেছে আমি ছিলাম মক্কার মধ্যে 2 নম্বর ধনী গো আল্লাহ, ও আল্লাহ তাআলা, সব সম্পত্তি ইসলামের জন্য, কোরআনের জন্য আমি বিলায় দিয়েছি, সব সম্পত্তি আমি দিয়ে দিলাম। আয় আল্লাহ, 40 বছর আমার হাবিবুল্লাহ আবার স্বামীর যখন বয়স হলো, আমাকে এসে থরথর করে কাঁপতে কাঁপতে এসে বলল, এরে খাদিজা, আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করে দিয়েছে। খাদিজা, আল্লাহ কোরআনের দাওয়াত নিয়ে আমাকে যাইতে বলেছে, তাবলীগ করার জন্য আমাকে বলেছে, কোরআন নাজিল করে দিয়েছে। আমি কার কাছে দাওয়াত দেব? আমি ওই দিন অনায়াসে, আয় আল্লাহ তাআলা, অনায়াসে আমি ওই দিন আমার স্বামীর হাতের সাথে হাতটা রাখিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আয় আল্লাহ, সব কিছু আমি বিলাই দিলাম। আর আবার স্বামী আজকে আমার কাছ থেকে খানা চায়।